হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা নতুন ভিডিও। আর এখানে আমি জাস্ট ট্রাই করেছিলাম পিৎজা মেকিং আমি দেখাবো তোমাদের। তো তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম দুটো পিৎজা ব্রেড, আর এগুলো দোকান থেকে কিনে নিয়েছিলাম, এটা ঘরে তৈরি নয়। তো পিৎজা ব্রেডের ওপর প্রথমে আমি একটুখানি কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে নিয়েছিলাম, যাতে পুরো ব্রেডের ভেতর মানে সসের জুসি ভাবটা ঢোকে। তারপরে আমি এর উপরে দিয়ে দিয়েছিলাম পিৎজা সস দিয়ে ভালো করে পিৎজার ওপরে বেস দুটো মাখিয়ে নিয়েছিলাম। দুটো বেসই ভালো করে সুন্দর করে পিৎজা সস একটু, যেহেতু বাড়িতে করেছিলাম তাই একটু বেশি বেশি করেই দিয়েছিলাম। দোকানে করলে তো এতটা বেশি করে দেয় না, বাড়িতে করার জন্য একটু বেশি করে দিয়েছিলাম। আর তারপরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম ম্যাগি সস, যেটা হট অ্যান্ড শোয়ের, একটু টক ঝাল মিষ্টি। তারপরে আমি এর ওপর একটু দিয়ে দিয়েছিলাম বেশি বেশি করে মেয়োনিজ, আর মেয়োনিজ খেতে আমার খুব ভালো লাগে তাই একটু বেশি করেই মেয়োনিজটা দিয়েছিলাম। তারপরে এই মেয়োনিজ আর এই সস দুটো আবারও মাখিয়ে নিলাম পিৎজা ব্রেডের ওপর ভালো করে। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, স্কিপ করে যেতে পারো, শুধু পিৎজা সসও দিতে পারো। কিন্তু আমার ভালো লাগে তাই আমি এটা ভালো করে দিয়েছিলাম। আর খেতে দারুণ লাগে আমার এই মানে কি মেয়োনিজ দিয়ে খেতে আমার দারুণ লাগে তাই জন্য। আর তারপরে ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি এখান থেকে উপর থেকে দিয়ে দিয়েছিলাম ব্লেন্ড চিজ। এগুলো তুমি দোকানে পেয়ে যাবে, ব্লেন্ড চিজ কিংবা কিউব চিজ নিয়ে এসেও সুন্দর করে গুঁড়ো করে দিতে পারো। আমি ব্লেন্ডই কিনে নিয়েছিলাম, কারণ আমার গুঁড়ো করার মতন আর এনার্জি নেই, আমি এত ল্যাদ খাই যে সেটা আর করতে পারতাম না, তাই আমি ব্লেন্ড চিজে নিয়েছিলাম। আর যেহেতু এটা একটু ফ্রিজে রেখেছিলাম তো একটুখানি মানে জিনিসটা একটু স্টিকি হয়ে গেছিলো। আর তারপরে আমি ওপর থেকে দিয়ে দিয়েছিলাম আমার ঘরের যা যা টপিংস ছিল সেইগুলোই দিয়েছিলাম। এর মধ্যে ক্যাপসিকাম দিয়েছিলাম, পেঁয়াজ দিয়েছিলাম। তোমরা চাইলে আরও অনেক কিছু টপিংস ইউজ করতে পারো। আমি জাস্ট ক্যাপসিকাম আর পেঁয়াজই ঘরে ছিল তাই ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েছিলাম। আর এখানে দিয়েছিলাম সয়াবিন, তোমরা চিকেনও দিতে পারো এখানে। আর সয়াবিনটাকে আমি একটু হালকা সস দিয়ে একটু ফ্রাই প্যানে টোস্ট করে নিয়েছিলাম, যাতে একটু জুসি ভাব হয়। আর তারপরে ওপর থেকে একদম ভরে ভরে চিজ দিয়েছিলাম। ওই যে বললাম বাড়িতে করার এটাই হচ্ছে নিনজা টেকনিক, যে ভরে ভরে তুমি সব কিছু দিতে পারবে। আর দেখো সেকেন্ডটাও করে নিয়েছিলাম এইভাবেই সেমভাবে। হ্যাঁ, সাজানো গোছানোগুলো একটুখানি হয়তো ভুলভাল হয়েছিল, তোমরা নিজেদের মতন সাজিয়ে নিও। আমি জাস্ট আমার মতন, আর ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম সেই কারণেই একটুখানি অন্যরকম দেখতে হয়তো লাগবে। তো যাই হোক, খেতে কিন্তু পিৎজাটা ভালোই হয়েছিল। আর এইভাবে সাজিয়ে গুছিয়ে একদম মানে খেতে তো দারুণ লাগে। তো তোমরাও বাড়িতে একবার ট্রাই করো এরমভাবে। আর আমি একটু বেশি ভরে ভরে দিচ্ছিলাম, কারণ জিনিসটা আমি এক্সট্রা করে ফেলেছিলাম, বেকার ফেলে দেবো, তার জন্য পুরো ভরে ভরেই দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো ওপর থেকে আবারও চিজ ভরে ভরে দিয়ে দিয়েছি। তো এটা নিয়ে তোমরা আবার কেউ খারাপ ভেবো না। আর তারপরে ওপর থেকে দিয়েছিলাম অরিগানো চিলি ফ্লেক্স থাকলে তোমরা চিলি ফ্লেক্স দিতে পারো। আমি চিলি ফ্লেক্স দিয়েছিলাম বাট পরে দিয়েছিলাম, ভুলে গেছিলাম তাই জন্য। আর এইভাবেই সাজিয়ে আমি এটাকে মাইক্রোওভেনে দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য বেক করার জন্য। আমি ঠিক প্রসেসটা জানতাম না যে কতক্ষণ কি দিতে হয়, তো সেই কারণেই একটু বেশি টাইমে দিয়ে দিয়েছিলাম বলে জিনিসটা একটু বেশি শক্ত হয়ে গেছিলো। নেক্সট টাইম চেষ্টা করবো আর একটু ভালো করার। তো চলো, আমি তো এইভাবেই বানিয়ে ফেলেছিলাম আমার সেদিনকে সন্ধ্যার স্ন্যাক্স পিৎজা। তো এটা আমি যে বললাম একটুখানি বেশিক্ষণ দিয়ে ফেলেছিলাম বলে একটু শক্ত হয়ে গেছিলো, কিন্তু খেতে কিন্তু দারুণই হয়েছে। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসবো। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো। যারা দোকানে যেতে পারছো না সময়ের অভাবে, বাড়িতে একবার ট্রাই করো। আর এইভাবে বাচ্চাদেরও বানিয়ে দিও, এতে হেলথেও কিন্তু খুব ভালো থাকে। টাটা।